হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো মূলা ঘন্ট। তো আমি কিভাবে মূলা ঘন্ট বানাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 3টা মূলা নিয়েছি। মূলাটা নিয়ে এভাবে আমি আঁশটা ছাড়িয়ে নেব। এই যে ছাড়িয়ে নিয়েছি। তারপর মূলাটাকে আমি গ্রেট করে নেব। এভাবে আমি গ্রেট করে নেব সব 3টা মূলাকে। এই যে করে নিয়েছি মূলা গ্রেট। এখন আমি এটাকে চিপে এটার জলটা বের করে নেব। ভালো করে চিপে এটার জলটা বের করে নেব। চিপে এটা আমি জল বের করে নিয়েছি। তারপর আমি ঘন্টার মধ্যে দেব ছোলা। তো ছোলাটা আমি কাল রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি কুকারে দিয়ে 1 সিটি মেরে নেব। 1 সিটি মেরে রেখে দেব। আর এদিকে আমি বসিয়ে দিলাম কড়াইটা। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর দিয়ে দেব আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। হালকা লাল হওয়ার পর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে নেব। কাঁচা গন্ধটা যাওয়ার পর দিয়ে দেব ওর মধ্যে কেটে রাখা টমাটোর আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব নুন স্বাদ মতন। আর দেব হলুদ গুঁড়ো, দেব একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দেবো, না হলে আমার মশলাটা জ্বলে যাবে। তো এই যে একটু জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি গ্রেট করা মূলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে আমার হয়ে গেছে মূলাটা ভাজা ভালো করে। এখন দিয়ে দেবো আমি সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই যে আমার হয়ে গেছে। তারপর উপর থেকে ছিটিয়ে দিলাম গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নামানোর পর দিয়ে দেবো এর মধ্যে আমি 1 চামচ ঘি। তো ফ্রেন্ড, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।